ইতিহাসের এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধ, বিজয়ী আর অদম্য সাহসের গল্প। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার নাম উচ্চারণ করলেই কাঁপত তৎকালীন পৃথিবীর শক্তিশালী সম্রাটগুলো। তিনি হলেন আলেকজান্ডার দ্য গ্রেট, ম্যাসিডনের রাজা, ইতিহাসের অন্যতম সেরা সামরিক কৌশলবিদ এবং এমন একজন বিজয়িতা যিনি মাত্র 32-এর জীবনে অর্ধেক পৃথিবী জয়ী করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি শুধু একজন নিষ্ঠুর বিজেতা ছিলেন নাকি একজন দূরদর্শী শাসক? কিভাবে এত অল্প বয়সে তিনি এত বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন, আর তার মৃত্যুর পর বা কী হলো? এই ভিডিওতে আমরা আলেকজান্ডারের পুরো জীবন কাহিনী জানব, শৈশব থেকে শুরু করে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আলেকজান্ডারের জন্ম হয় খ্রিস্টপূর্ব 356 সালে ম্যাসিডোনিয়ার রাজধানী পেলা নগরীতে। তার বাবা ছিলেন রাজা ফিলিপ দ্বিতীয়, যিনি ম্যাসিডোনিয়াকে এক শক্তিশালী সামরিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার মা ছিলেন রানী অলিম্পিয়াস, যিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও দৃঢ় চেতা নারী। শৈশব থেকেই আলেকজান্ডারের মধ্যে অদ্ভুত আত্মবিশ্বাস লক্ষ্য করা যেত। কথিত আছে, অলিম্পিয়াস ছোটবেলা থেকেই তাকে বলতেন যে সাধারণ মানুষ নয়, দেবতা জিউসুর বংশধর। এই বিশ্বাস আলেকজান্ডারের মানসিক গঠনে গভীর প্রভাব ফেলে। একদিন রাজসভায় আনা হয় এক বন্য ঘোড়া, নাম বুসেফ্যালাস। কেউ তাকে বশ করতে পারছিল না। ছোট আলেকজান্ডার বুঝতে পারে ঘোড়াটি নিজের ছায়াকে ভয় পাচ্ছে। সেই ঘোড়াটিকে সূর্যের দিকে মুখ করে দাঁড় করায় এবং শান্তভাবে তাকে বশ করে ফেলে। রাজা ফিলিপ তখন বলেছিলেন, ম্যাসিডোনিয়া তোমার জন্য ছোট, তোমাকে আরও বড় সাম্রাজ্য খুঁজতে হবে। এই কথাই যেন ভবিষ্যৎবাণী ছিলেন। 13 বছর বয়সে আলেকজান্ডারের শিক্ষক হিসেবে নিয়োগ পান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক অ্যারিস্টটল। তার কাছ থেকেই আলেকজান্ডার শিখেছেন দর্শন, বিজ্ঞান, চিকিৎসাবিদ, রাজনীতি, সাহিত্য, বিশেষ করে হুমায়ুনের ইলিয়াড। আলেকজান্ডার ইলিয়াড এতটাই ভালোবাসতেন যে যুদ্ধের সময় বইটি সঙ্গে রাখতেন। তিনি নিজেকে ট্রয় যুদ্ধের বীর অ্যাকিলিসের মতো ভাবতেন। এই শিক্ষাই তাকে শুধু একজন যোদ্ধা নয়, বরং একজন চিন্তাশীল শাসকে পরিণত করেছিল। খ্রিস্টপূর্ব 1336 সালে রাজা ফিলিপ দ্বিতীয় এক আত্মীয়র হাতে নিহত হন। তখন আলেকজান্ডারের বয়স মাত্র 20 বছর। বহু শত্রু ভেবেছিলেন এত অল্প বয়সের রাজা ম্যাসিডোনিয়াকে ধরে রাখতে পারবেন না। কিন্তু আলেকজান্ডার প্রথমেই কঠোর বিদ্রোহ দমন করেন। গ্রিসের শহর থিবস বিদ্রোহ করলে তিনি পুরো শহর ধ্বংস করে দেন। এর ফলে গোটা গ্রিস ভয়ে সঞ্চার হয়। এবার তার সামনে ছিল বাবার অসমাপ্ত স্বপ্ন, পারস্য সাম্রাজ্য জয়। আলেকজান্ডার প্রায় 40,000 সৈন্য নিয়ে এশিয়ার মাইনরে প্রবেশ করেন। তার সামনে ছিল বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য পারস্য, যার রাজা ছিলেন দারিউস তৃতীয়। এটাই ছিল আলেকজান্ডারের প্রথম বড় যুদ্ধ। তিনি সরাসরি নদী পার হয়ে আক্রমণ করেন, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু তার সাহসী নেতৃত্বের পারস্য বাহিনী পরাজিত হয়। এই জয় প্রমাণ করে দেয় আলেকজান্ডার শুধু রাজপুত্র নন, তিনি একজন প্রাকৃতিক সেনানায়ক। এই যুদ্ধ আলেকজান্ডারের প্রথমবারের মতো দারিউসের মুখোমুখি হন। সংখ্যায় কম হলেও কৌশলে এগিয়ে ছিলেন আলেকজান্ডার। দারিউস যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যান। এটাই ছিল পারস্য সাম্রাজ্যের শেষ অধ্যায়। দারিউস বিশাল সৈন্যবাহিনী নিয়ে এলেও আলেকজান্ডারের ফ্যালানক্স কৌশলের কাছে তারা পরাজিত হন। এই জয়ের পর আলেকজান্ডার নিজেকে ঘোষণা করেন এশিয়ার সম্রাট। মিশরে আলেকজান্ডারকে মুক্তিদাতা হিসেবে স্বাগতম জানানো হয়। তিনি সেখানে একটি নতুন শহর প্রতিষ্ঠান করেন, যার নাম হলো আলেকজান্ডারিয়া। এই শহর পরবর্তীতে জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। বিখ্যাত আলেকজান্ডারিয়া লাইব্রেরি এখানেই গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব 1326 সালে আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন। এখানে তার মুখোমুখি হন রাজা পোরাসের সঙ্গে। পোরাসের হাতির বাহিনী আলেকজান্ডারের জন্য ছিল নতুন অভিজ্ঞতা। তীব্র যুদ্ধের পর আলেকজান্ডার জয়ী হন, কিন্তু পোরাসের সাহস দেখে তিনি তাকে আবার রাজ্য শাসনের দায়িত্ব দেন। এই ঘটনায় প্রমাণ করে আলেকজান্ডার শুধু ধ্বংস করেননি, সম্মান করতেও জানতেন। ভারতের আরও ভেতরে যাওয়ার পরিকল্পনা ছিল আলেকজান্ডারের,
কিন্তু তার সৈন্য ক্লান্ত, হতাশ এবং বাড়ি ফিরতে চাইছিল। শেষ পর্যন্ত তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফেরার পথে বহু সৈন্য মরুভূমিতে মারা যায়। এই অভিযান ছিল তার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায়। ব্যাবিলনের অবস্থাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আলেকজান্ডার। মাত্র 32 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আজও রহস্য রয়ে গেছে, তিনি কি বিষ প্রয়োগে মারা গিয়েছিলেন নাকি জ্বরে। তার মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ভেঙে যায় এবং সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যায়। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন এমন একজন মানুষ যিনি যুদ্ধের মাধ্যমে ইতিহাস বদলে দিয়েছিলেন। তিনি প্রাচ্য ও পশ্চাতের মধ্যে সংস্কৃত সেতুবন্ধন তৈরি করেছিলেন। তিনি প্রমাণ করেছেন বয়স কখনো নেতৃত্বের বাধা নয়। আজ 1000 বছর পরও আমরা তার নাম স্মরণ করি, আলেকজান্ডার দ্য গ্রেট। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম হিস্ট্রিক্যাল ভিডিও দেখার জন্য।